কিশোর গ্যাং, মাদক ক্যাম্প, এই তিনটা মোহাম্মদপুরের জন্য অভিশাপ। ইনশাআল্লাহ এই জায়গায় আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, বাংলাদেশ জামাত ইসলামীর তরফ থেকে জামাত ক্ষমতায় গেলে যে প্রশাসন তৈরি হবে, এই প্রশাসন কিশোর গ্যাংয়ে কোনো দিয়া করবে না, এক্সপায়ার করবে না। আমি তিনটা সমস্যার কথা উল্লেখ করা হয়েছে, এটা বলেই আমি আমার বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত কথা হবে। প্রথম হলো গ্যাসের সমস্যা। এটা শুধু মোহাম্মদপুরের এই এলাকার সমস্যা বলে মনে হয় না, এটা হোল ঢাকা মহানগরের প্রবলেম, হোল ঢাকা মহানগরের প্রবলেম। আপনি যে কোনো জায়গায় যাবেন এই প্রবলেমটা আছে। এটা একটা ন্যাশনাল প্রবলেম। এটা একটা চুরি বাটপারির কারণে এই অবস্থাটা হয়েছে। বিগত সরকার এইসব জায়গায় মানুষের কল্যাণের দিকে কোনো নজর দেয় নাই বিধায় এটা হয়েছে, এবং তারা এটা চিন্তাও করে নাই, কারণ তাদের তো কোনো রেসপন্সিবিলিটি নাই। আমি ভোট করেছে, রাতের ভোট দিনের ভোট রাতে করেছে, আপনাদের কাছে রেসপন্সিবিলিটি ছিল না? নাসির ভাই ঠিকই বলেছেন, আপনাদের তো দায়িত্ব দেনও নাই, তার দায়িত্ব আপনাদের নেয়ও নাই। তারা জোর করে এমপি মন্ত্রী হয়েছে, জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় 16.5 বছর ছিল। আমি আপনাদেরকে এইভাবে বলতে চাই যে এইটার রূপটা কই আমি খোঁজ করবো। কালকে রোববারে ইনশাল্লাহ আমি তিতাসের সাথে কথা বলবো যে এই এলাকাটা যদি কোন জায়গার সাথে রিলেটেড, এটা যদি আমাকে ডাক্তার মহিন যেতেছে আমাদের কমিশনার প্রার্থী, নিশ্চয়ই তার উচিত এগুলো খোঁজখবর রাখা, করবেও তাই। আমাকে যদি মেসেজ দেয়, আমি তিতাসের সাথে চেয়ারম্যানের সাথে ইনশাল্লাহ কথা বলবো। কতটুকু সমাধান হবে আই ডোন্ট নো এক্স্যাক্টলি। আপনারা ভোট বন্ধ করে দিবেন, এটা আপনাদের রাইট আছে, কিন্তু ভোট যে আপনারা বন্ধ করবেন না, এটা আমার নেক্সট আলোচনায় আসলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এরপর হলো বিহারি গ্যাং, কিশোর গ্যাং, এটা মোহাম্মদপুরের জন্য একটা অভিশাপ। মোহাম্মদপুর ঢাকা রিজনের ভিতরে একটা কি বলে স্পেসিফিকলি আলাদা করে একটা ক্রাইম জোন হিসাবে চিহ্নিত, আপনারা জানেন কিনা? আমি এই এলাকার প্রার্থী হওয়ার আগেই আমার সাথে প্রশাসন, উপরস্থ প্রশাসন, মন্ত্রণালয়ের প্রশাসনের সাথে আমার একটু যোগাযোগ আছে। আমি এখানকার ওসি যে ইফতেখার ছিল, আমি জানি না তারা চেনেন কিনা, আমি ওনাকে বলছিলাম যে আপনাকে আমি 15 দিন সময় দিলাম, 15 দিন সময়ের ভিতরে এই বিষয় যদি আপনি দায়িত্ব না নেন, কোনো ডেভেলপমেন্ট না দেখি, আর আপনার এই যে ব্যবসা করে কৃষি মার্কেটের যে ব্যবসায়ীরা, তাদের ব্যাপারে আপনার পুলিশ প্রশাসন চাঁদাবাজি করে এটা বন্ধ না করলে কিন্তু আপনি থাকতে পারবেন না। আমি স্পষ্ট ভাষা বলতে থাকতে পারবেন না আপনি। এবং উনি থাকতে পারে নাই, জানেন তো আপনারা কি, উনি থাকতে পারে নাই। গত সপ্তাহে